সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মানে নিজে চোর, নিজে অপরাধী, নিজে সন্ত্রাসী, আরেকজনকে সে সবক দিচ্ছে যে আপনি ভালো হয়ে যান, আপনার ভালো হওয়া দরকার। হ্যাঁ, নিজের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে পারেন না, কথায় কথায় দাঙ্গা লাগায় দেন, হিন্দু মুসলিম দাঙ্গা, কথায় কথায় মুসলমানদের উপর নির্যাতন করেন, মুসলমানদেরকে সেখানে সংখ্যালঘু হিসেবে ট্রিট করেন। মুসলমানরা এই রমজানে বিভিন্ন সময় তারা ঠিক মতো তার ধর্মীয় আহ, কাজগুলি করতে পারে না, উল্টো আপনাদের এই ইয়ে যে আছে কি বলে এটাকে, হোলি মলি, এগুলিতে রং মেখে দেন মুসলিম মেয়েদের, মুসলিম পুরুষদের, এবং ধর্মীয় নানা ধরনের স্থাপনা আপনারা ঢেকে দেন, পলিথিন দিয়ে মুড়িয়ে দেন। কেন? কারণ আপনারা উগ্র, আপনারা ভারত, আপনারা উগ্র, আপনারা কট্টরপন্থী, এবং কট্টরতার জন্য সারা বিশ্বে আপনারা নিন্দিত। এখন আপনারা বাংলাদেশের ব্যাপারে সবক দিচ্ছেন যে বাংলাদেশ সংখ্যালঘুদের উপর নির্যাতন করে। আরে ভাই, বাংলাদেশে তো কোনো সংখ্যালঘুই নাই। আমরা যারা বাংলাদেশি, আমরা বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের যারা রয়েছে, আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাই এ দেশের সন্তান। এদেশের মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, এবং এখানে যে ঝড় থেকে শুরু করে যে কোনো কি বলবো বিপদে আপদে সবাই, সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে চলার নাম হচ্ছে এই বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষের মধ্যে হানাহানি নাই। আপনারা ওই মার্কিন গোয়েন্দা কর্মকর্তা, উনি তুলসী গ্যাবেজ আসলেন, তার কাছে সেখানে রিপোর্ট দিলেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়। আরে বাংলাদেশের সংখ্যালঘুই নাই। হিন্দুদেরকে তো আমরা সংখ্যালঘু মনে করি না, বা হিন্দু ভাইরা তো তাদেরকে সংখ্যালঘু মনে করেন না। এদেশে মসজিদে ইবাদত হয়, পাশাপাশি মন্দিরেও তারা তাদের মতো করে ধর্মীয় পূজা অর্চনা করে। রোজার মাসে পূজা হয়, পূজার সময় আমরা দেখেছি মুসলমানরা সেখানে পূজা মণ্ডপ পাহারা দেয়, যাতে কোনো দুষ্কৃতিকারী, আপনাদের লেলিয়ে দেওয়া কোনো বাহিনী, বাহির থেকে আসা কোনো শত্রু যাতে সেই মন্দিরের কোনো ক্ষতি করতে না পারে। একইভাবে আমরা দেখেছি হিন্দু বন্ধুরা, ভাইয়েরা, তারা এসে মুসলমানদের বিভিন্ন ধর্মীয় উৎসবে তারা যোগ দেয়। তারা ধর্মের বিভিন্ন সময়, রোজায় বা বিভিন্ন সময় এসে দাওয়াত সহ বিভিন্ন ইয়াতে একই পরিবারের মতো থাকে। এটাই তো বাংলাদেশ। এদেশের মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ওভাবে কাজ করে না, যেমনটা আপনাদের কাজ করে, যেমনটা ভারতের মধ্যে কাজ করে। ভারত নিজেরা সাম্প্রদায়িক, ভারত নিজেরা কট্টরপন্থী, ভারত নিজেরা সংকীর্ণ মনা, নিজেরা সীমান্তে পাখির মতো মানুষ হত্যা করে, ফেলানিকে মেরে ঝুলিয়ে রাখে। বাংলাদেশের মানুষের ন্যায্য পানির ন্যায্য হিস্সা সেটা দেয় না। এছাড়া যে বাণিজ্য বৈষম্য আছে সেগুলো করে রাখছে বছরের পর বছর। একটা নতজানু সরকার বাংলাদেশে তারা রেখেছে। এখন তারা পাগল হয়ে গেছে, এখন বাংলাদেশ ইস্যুতে তারা মাথা খারাপ হয়ে গেছে। তারা বলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়, কোনো প্রমাণ নাই, প্রমাণ ছাড়া কথা বলে। দু একটি ঘটনা, যে বিচ্ছিন্ন ঘটনা, এবং সেগুলো আমি মনে করি সেগুলো করানো হচ্ছে। দু একটি যে ঘটনা রয়েছে, হয়তো একই পরিবারের মধ্যে, অথবা পাশাপাশি বাড়িতে জায়গা জমি নিয়ে সমস্যা, অথবা কোনো একটা সম্পত্তি নিয়ে সমস্যা, দোকান নিয়ে সমস্যা, সেগুলো ধর্মীয় কোনো বিষয় না, সেটা একেবারেই পারিবারিক, একেবারে এলাকা ভিত্তিক, সামাজিক বিচ্ছিন্ন কোনো ঘটনা। সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে প্রচার করা হচ্ছে। আর তুলসী ক্যাবেজরা তো আছেই, হ্যাঁ, তারা তো মোটামুটি রেডি থাকে উগ্রবাদিতা ছড়িয়ে দেওয়ার জন্য। এখন আমার বক্তব্য হচ্ছে, এই মুহূর্তে ভারতে কি হচ্ছে, এই মুহূর্তে ভারতে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, এই কথাটা কিন্তু মিডিয়া ওইভাবে আসছে না। কেন আসছে না? কারণ বাংলাদেশে যদি একটি ছোট্ট ঘটনাও ঘটে, সেই ঘটনাটা দেখবেন এত ভাবে সোশ্যাল মিডিয়ায় ফুলিয়ে ফাঁপিয়ে এমন ভাবে বড় করা হয়, যাতে মনে হয় যে বাবা রে বাবা, এই একটি ঘটনা ছাড়া পৃথিবীতে আর কোনো ঘটনা নেই। কিন্তু ভারতে এই যে মহারাষ্ট্রে দাঙ্গা হচ্ছে, দাঙ্গা না, একতরফা
হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হচ্ছে, দোকানগুলি লুটপাট করে নিয়ে যাওয়া হচ্ছে সামান্য একটা সিনেমা থেকে। মানে কতটা কি বলবো, এরা শিক্ষিত, মানে শিক্ষা পেয়েছে কিন্তু আসলে আল্লাহ তাআলা এদের মধ্যে আকল দেয় না, মানে জ্ঞান দেয় নাই। আকৃতিতে তারা মানুষ, হয়তো মেধার কথাও বলবে, তাদের মধ্যে আকল নাই। সাবা নামে একটা সিনেমা, হ্যাঁ, যে সিনেমার মধ্যে দেখানো হয়েছে সম্রাট আওরঙ্গজেবের কাহিনী, এবং সেখানে শিবাজির ছেলে সাম্ভাজির বিষয়টি আসছে, সেখানে আওরঙ্গজেবের বিজয়ের বিষয়গুলো, হ্যাঁ, এবং আওরঙ্গজেব যে ঘটনা সত্য যেগুলি ঘটেছে সেগুলি সেখানে আসছে। এখন আওরঙ্গজেব তখন কিভাবে বিজয় লাভ করলো সাম্ভাজির বিরুদ্ধে? আওরঙ্গজেব সে সময় কি দক্ষ প্রশাসক ছিল? এটা কি আওরঙ্গজেবের দোষ? আরে ভাই, মোগলরা যদি আপনাদের ভারতবর্ষে না আসতো, আপনারা তো এখনো সেই ঝোপঝাড়ে গিয়ে বাথরুম করতেন। ভারতবাসী যত সভ্য বানাইছে মোগলরা এসে, মোগলরা না আসলে আপনারা অসভ্য থাকতেন, এখনো ওই যে লেংটি পরে গিয়া ঝোপের মধ্যে ঝাঁপাইয়া পড়তেন সব দল বলে। এখনো বহু রাজ্যে আপনাদের আছে, হ্যাঁ, ইয়া কি বলে এটাকে, ঝোপঝাড়ের মধ্যে আপনারা চলে যান বাথরুম করার জন্য। তো মোগলরা এসে আপনাদের সভ্য বানিয়েছে, আপনাদেরকে সংস্কৃতি দিয়েছে, আপনাদেরকে আধুনিক জামা কাপড় পরা শিখিয়েছে, হ্যাঁ, খাওয়া দাওয়া শিখিয়েছে, এভাবে খেতে হয়, এভাবে খেতে হয়, ভদ্র বানিয়েছে মোগলরা এসে। মোগলদের কাছে আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত। সেখানে মোগল সম্রাট যে 1700 সালের দিকে যে মারা গেলেন, হ্যাঁ, 88 বছর বয়সে, 300 বছর আগে মারা গেছেন। 300 বছর পরে এসে আওরঙ্গজেবের উপর সে দক্ষ প্রশাসক, একজন ধর্মপরায়ণ, এবং সব ধর্মের প্রতি তার সম্মান ছিল। সেই আওরঙ্গজেবের উপর সিনেমা হয়েছে। সেই সিনেমার কাহিনী নিয়ে যখন কথা হয়েছে সেখানকার সংসদে, পার্লামেন্টে কথা হয়েছে, একজন মুসলিম বিধায়ক কথা বলেছে, এটা আর সহ্য হয় না যে আওরঙ্গজেব আসলে ন্যায়পরায়ণ ছিল, উনি দক্ষ ছিলেন, উনি ধর্মীয় অনুভূতিশীল একজন মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন। এটা আর উগ্রবাদী হিন্দুদের সহ্য হয় নাই। এই যে বাংলাদেশ হলো আজকে 54-55 বছর, বাংলাদেশে এখন পর্যন্ত আপনারা কেউ বলতে পারবেন বাংলাদেশে এখন পর্যন্ত ধর্মীয় উগ্রতা ছড়ায় এমন কোন সিনেমা হয়েছে, এমন কোন নাটক হয়েছে? হয়নি। কারণ আমরা বাংলাদেশের লোকজন উগ্রতায় বিশ্বাস করি না, এমন কোন সিনেমা হয়নি। আমাদের এই যে বিভিন্ন সময় বলা হয় যে মুসলমানদের উপর নির্যাতন হয়, মুসলমানদের উপর বিভিন্ন সময় হামলা হয়, এই যে ফিলিস্তিনে এই রমজান মাসেও শিশুদের উপর যে অমানবিক বর্বর হামলা চালাচ্ছে, হ্যাঁ, ইহুদিরা, তো এই বিষয়ে তো আমরা তো সংখ্যাগরিষ্ঠ মুসলিম, আমরা কি বলতে পারবে? আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আমরা শোক জানাচ্ছি, আমরা কাঁদছি, কিন্তু আমরা কোন অন্য ধর্মের লোকজনকে অত্যাচার করছি এমন কোন নজির আছে? এটা তো আমাদের ইসলাম শিক্ষা দেয় না। কিন্তু আপনারা এই ভারতের লোকজনকে বলছি, ভারতের সাধারণ মানুষের কিন্তু এখন বোঝার সময় এসেছে। দেশ ভাগ হয়েছে আজকে অনেক বছর, অনেক বছর দেশ ভাগ হয়েছে। ভারত থেকে দুইটা পাকিস্তান হলো, পাকিস্তান থেকে বাংলাদেশ হলো, বাংলাদেশের পরে এখন বাংলাদেশ আবার নতুন বাংলাদেশ হলো। এখন এই সময় এসে বাংলাদেশের বিরুদ্ধে বিষোদগার করবেন না, এক হয়ে কাজ করার চেষ্টা করুন। আপনারা বরং আপনাদের দেশের ধর্মীয় স্বাধীনতা সেটা মেনে চলুন, মুসলমানদের উপর নির্যাতন চালাবেন না। সিনেমার ঘটনাকে কেন্দ্র করে, সামান্য ওই হোলি খেলাকে কেন্দ্র করে, হ্যাঁ, পূজা অর্চনাকে কেন্দ্র করে আরেক ধর্মের মানুষের উপর নির্যাতন চালাবেন না। আপনাদের ক্ষমতা আছে, এই জন্য আপনারা জুলুম করবেন, এটা কিন্তু কি বলবো, সভ্য সমাজ মেনে নেবে না। এখন আপনারা বলবেন কি করতে পারবো আমরা? আমরা কি করতে পারবো? আমরা একটা ভিন্ন দেশ, আমরা আপনাদের কি করতে পারবো? আমরা প্রতিবাদ জানাতে পারবো, এবং বিশ্ববাসীকে আমরা সচেতন করতে পারবো যে এই দেখেন ভারতের আসল চরিত্র, তারা মুখে কি বলে আর তারা কি বিশ্বাস করে। তারা মুখে বলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, অথচ ভারতে বিশাল সংখ্যক মানুষ মুসলিম, তাদের উপর কিভাবে নির্যাতন করা হচ্ছে, তাদের মসজিদগুলি কিভাবে ভাঙা হচ্ছে, এবং হোলিস্ট মসজিদগুলি পলিথিন দিয়ে কিভাবে ঢেকে দেওয়া হচ্ছে, সামান্য ছোট ছোট ঘটনায় কিভাবে
বিভিন্ন এলাকায় দাঙ্গা ছড়িয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, এগুলি কোনো বিষয় না। বিষয় হলো অন্যকে সবক দেওয়ার আগে নিজেরা সবক নিন। আমাদের বেশি চাওয়া নেই, আমাদের খুব কম চাওয়া। আমাদের সীমান্ত আর হত্যা চালাবেন না, পানির ন্যায্য সেটা দিয়ে দিবেন। এই যে অর্থনৈতিক যে বৈষম্য, ব্যবসা বাণিজ্য সহ যেগুলি আছে, এগুলি ঠিকঠাক মতো করবেন। আমরা সৎ প্রতিবেশী হিসেবে আপনাদের সঙ্গে থাকতে চাই। যেহেতু আপনাদের বদলানোর আমাদের সুযোগ নেই। যদি বাংলাদেশের সুযোগ থাকতো যে প্রতিবেশী হিসেবে ভারতকে বদলানোর সুযোগ থাকতো, বহু আগে ভারতকে বদলে আমরা আরেকটা ভালো প্রতিবেশী নিয়ে আসতাম। যেহেতু সুযোগ নেই, আপনাদের সঙ্গে থাকতে হবে, কি আর করার, ওই যে মেনে নিয়েই থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।